গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া স্টাইল। তো দেখো আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। বেলা 9:30 মতো বাজে। আমি অনলাইন থেকে কিছু হচ্ছে শোকেস, তারপরে আলমারির ওপরে, ড্রেসিং টেবিলের ওপরে কিছু নেট অর্ডার করেছি। যেহেতু হচ্ছে মার্কেটে বাজারে এগুলোর দাম অনেকটাই, তো অনলাইনে না খুব কমে পাওয়া যায়। তাই এখানে টোটাল হচ্ছে 10 পিস আছে। তো বিশাল বড় বড়, এই দেখো এগুলো কেটে দেয়নি, ছাড়া কাটলাম। এই যে এখানে আছে 6 পিসের মতো কেটে রেখেছি। আর এই যে হাতে যেগুলো দেখছো এখানে আরো আছে। এখানে বসিয়েছি রান্নাঘরে, দেখি ভাতের পরিস্থিতি এখন একটু পরে হবে। তো ততক্ষণ চা বানালো। এই যে চা না তোমার কফি। সুন্দর খাবার খেতে কই গেলা? তাড়াতাড়ি এসে জানো কি বানিয়েছে বলো তো? চিকেন পকোড়া। মনু ভাবতে পারে না কেন মা এসব? তো আজ যেগুলো এসেছিল নেটগুলো, সেগুলো সব একদম পেতে দিয়েছি। এই যে দেখে মনে হচ্ছে ঘরটা যেন একদম নতুন করে সেজেছে। ইউনিফর্মটা লাগবে, তো এটা এখন এখানে শুকাতে দিয়েছি। বেশ ফুলা ফুলা হচ্ছে। তো আমার হাতে অনেকগুলো আছে, 3টা। এই ফুলকলুচি কার জানো? ছোট্ট মহারাজের আর পাপার। তাই গরম ওয়েদারের জন্য সবকিছু আমরা ফ্রিজেই রাখি। তো জামাটা শুকিয়ে গেছে, তোকে জামাটা আমার পরিয়ে স্কুলে দিয়ে এসে এখন আসলাম। মোটামুটি রান্না আমার শেষের দিকে। দেখো কত তাড়াতাড়ি আমার রান্নাবাড়ি হয়ে যায়। এখানে হচ্ছে সোয়াবিন প্রায় হচ্ছে মানে একদমই হওয়ার দিকে, একটু পরেই নামাবো, একদম শুকনা শুকনা করব। আর এখানে হচ্ছে এখন ডাল সম্বারা দিব, তার জন্য শুকনা লঙ্কার কালো জ্বালা দিয়ে দিয়েছি। আর এই ইন্ডাকশানে আমি ডাল ফাটিয়ে রেখে, এই দুটো হয়ে গেলে তারপরে করব আমার জন্য ডিমের ভুজিয়া। আর ডুকুর জন্য এখানে কিছুটা হচ্ছে আলু কেটে রেখেছি চাকচাক করে। ডুকু আবার আলু ভাজা খেতে খুব ভালোবাসে, যার জন্য এইসব জিনিস গরমই খেতে হয়। রান্নাঘরটার পরিষ্কার কেউ দেখলে বুঝবেই না এতক্ষণ এই রান্নাঘরের মধ্যে আমি তাণ্ডব করলাম। এই যে দেখো আমাদের চা বানানো হয়ে গেল। চা প্রথমে চা বানাতে বানাতে চাটা আবার বন্ধ করে রাখা হয়েছিল, কারণ মা আবার গেছিল একটু বাইরে দোকানে। চা বানানো হয়ে গেল আমাদের, এখন মাকে চা দিতে যাবো। আমারও এখন সবকিছু কমপ্লিট। আর এখন এই গরমের মধ্যেও না মাকে শাড়ি করে করে সবকিছু করতে হয়। ওই টিভিতে যেরকম দেখা হয় যে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময় একদম সাজুগুজু করে ঘুম থেকে উঠছে। তো মারও এখন অবস্থা ওই হয়েছে। বাড়িতে থাকলেও মাকে এরকম রেডি টেডি হয়ে যেতে হয়, কারণ মা যেহেতু একটু বের হয়। সার্টের মধ্যে এই যে ব্যাগ ট্যাগ সব আমার কাছে। তো চলো এখন যাই হচ্ছে বাড়ি, তারপরে তোমাদের সাথে আবার কথা কাপড় ছাড়াতে হবে। এই যে আগে হচ্ছে এখানে গঙ্গা যমুনা বইয়ে দিল। কি রান্না করবে? হ্যাঁ সব রেডি। আচ্ছা এই যে এখন ডুগু কড়াইয়ে রান্না করবে। আচ্ছা ও এখন অকাম শুরু হবে তোমার, ঠাম্মি নেই তার জন্য। এগুলো তোমার মশলাপাতি করবো। এই দেখো বুনু যে জামা, এটা বুনুকে হচ্ছে বার্থডেতে দেওয়া হয়েছে। আমরা দিইনি, আমার মা বাবা দিয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছিল না, না মনে হচ্ছিল যে ছোট হবে। হ্যাঁ আরে এই যে ট্যাগটা আছে না, এই যে পেছনে, এটা হচ্ছে ডবল এক্সেল লেখা জানো? এই দেখো, এই দেখো ডবল এক্সেল লেখা, কিন্তু হচ্ছে এটা আলাদা সাইজ।